বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যা তথ্য প্রচার করছে ভারতীয় গণমাধ্যম। এমন তথ্য জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। বিশ্লেষকদের মতে গুজব ছড়ানোর ফলে দুই প্রতিবেশী দেশের নাগরিকদের মধ্যে দূরত্ব বাড়ছে। ৫ আগস্টের পর এভাবেই একের পর এক মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত ভারতীয় গণমাধ্যম, যা ধরা পড়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে। রিউমার স্ক্যানারকে স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং বা আন্তর্জাতিক তথ্য যাচাই নেটওয়ার্ক। শুক্রবার প্রকাশিত রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে বলা হয়, ১২ আগস্ট থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত এসব গণমাধ্যমে অন্তত ১৩টি ভুয়া খবর প্রচারিত হয়েছে। ভারতের গণমাধ্যম রিপাবলিকান বাংলায় সর্বাধিক ৫টি গুজব প্রচার হয় বলে জানিয়েছে রিউমার স্ক্যানার। এরপর রয়েছে হিন্দুস্তান টাইমস, জি নিউজ ও লাইভ মিন্ট, যারা প্রত্যেকে অন্তত ৩টি গুজব প্রকাশ করেছে। এছাড়া রিপাবলিক, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ ও আজ তাক অন্তত ২টি করে গুজব প্রচার করেছে। এসবের মধ্যে রয়েছে শেখ হাসিনার পদত্যাগের পর তার নামে ভুয়া খোলা চিঠি, মুসলিম ব্যক্তির নিখোঁজ পুত্রের সন্ধানে মানববন্ধন করার ভিডিওকে হিন্দু ব্যক্তির দাবিতে প্রচার, ডক্টর মোহাম্মদ ইউনূসের আইসিইউতে ভর্তি হওয়ার মতো ভুয়া খবর। আরও রয়েছে বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার ভিত্তিহীন দাবি। যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পর ডক্টর ইউনূস ফ্রান্সে পালিয়ে যাওয়ার ভুয়া দাবিও ছিল ভারতের গণমাধ্যমে। আরও ছিল পাকিস্তানি জাহাজের মাধ্যমে অস্ত্র আনার মিথ্যা তথ্য। নিহত আইনজীবী সাইফুল ইসলামকে চিন্ময় কৃষ্ণের আইনজীবী হিসেবে প্রচার। বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধ হওয়ার গুজব ছিল। বাংলাদেশে মুসলিমদের হামলায় হিন্দু মন্দিরে প্রতিমা ভাঙচুরের দাবিতে ভারতে প্রতিমা বিসর্জনের ভিডিও প্রচার। ভুয়া খবর ও গুজব ছড়ানো বাকি ৪১টি গণমাধ্যমের মধ্যে এনডিটিভি, ইকোনমিক টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য টাইমস অফ ইন্ডিয়া ও ভাইবস অফ ইন্ডিয়ার মতো মূলধারার প্রতিষ্ঠানও রয়েছে। গণমাধ্যম বিশ্লেষকদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমের পার্থক্য হল, সংবাদ মাধ্যমে যাচাই বাছাই করে তথ্য প্রকাশ করতে হয়, কিন্তু ভারতের অনেক মূলধারার গণমাধ্যম বাংলাদেশ বিষয়ে নিজেদের অবস্থান সামাজিক যোগাযোগ মাধ্যমের পর্যায়ে নামিয়ে আনছে বলে মত বিশ্লেষকদের। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ।